চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ শেড ও জায়গা দখল করে পড়ে আছে নিলামযোগ্য গাড়ি, বাতিল যন্ত্রাংশ ও বিভিন্ন সামগ্রী। মঙ্গলবার বন্দরের বিভিন্ন শেড ও পণ্য রাখার জায়গা পরিদর্শন করে ৩ মাসেও নিলামযোগ্য সামগ্রী ও পণ্যের নিলাম কার্যক্রমে গতি না আসায় ক্ষোভ জানান খোদ নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দেশের প্রধান বন্দরে পণ্য রাখার গুরুত্বপূর্ণ জায়গা খালি না করলে তা আমদানি রপ্তানি কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে বলেন নৌ উপদেষ্টা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আনতে ৩ মাস আগে বন্দর পরিদর্শন করে পণ্য সামগ্রী রাখার গুরুত্বপূর্ণ শেড ও স্থানগুলো খালি করতে নির্দেশ দিয়েছিলেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার আবারও বন্দরে নিলামযোগ্য পণ্য সরানোর কাজের অগ্রগতি দেখতে আসেন নৌ পরিবহন উপদেষ্টা। বন্দরের কার অকশন শেড, XY শেড সহ পণ্য রাখার জায়গা পরিদর্শন শেষে ৩ মাসেও কাজের তেমন অগ্রগতি না হওয়ায় কাস্টমসের কার্যক্রম নিয়ে অসন্তুষ্টি জানান নৌ পরিবহন উপদেষ্টা। ৩১ জানুয়ারির মধ্যে বন্দর শেডে থাকা গাড়ি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাতিল যন্ত্রাংশগুলো নিলামে তোলার জন্য কাস্টমসকে সময় বেঁধে দেন। অন্যথায় আইন অনুযায়ী বন্দর কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন নৌ উপদেষ্টা। আমি এনবিআরকে অনুরোধ করেছি যে তত তাড়াতাড়ি সম্ভব করেন। ওনারা আমাকে ২৮ তারিখ সময় দিয়েছে যে ২৮ তারিখের মধ্যে ওই যে পুরোনো যেই অপশনগুলো এই অপশনগুলো পরিষ্কার হয়ে যাবে এবং অন্যান্যগুলো হবে। তো আমি মনে করি ঠিক আছে, আমি অতটুকু সময় দিতে রাজি আছি। যদি না হয় তাহলে চেয়ারম্যানকে আমি বলেছি কী অ্যাকশন নেওয়া যাবে, এটা উনি বোর্ডের সাথে আলোচনা করে চিন্তা করে উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। এর আগে শেডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক লরির চালকদের সাথে কথা বলে বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে তা তদন্তেরও নির্দেশ দেন। দিস পোর্ট হ্যাজ টু বি স্মার্ট পোর্ট, না হলে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক অ্যাক্টিভিটি আছে এটা স্লো হয়ে যাবে। যদি ইম্পোর্ট এক্সপোর্ট যদি সময় মতো না করা যায় এবং এইসব কারণে যদি পোর্টে স্পেস না থাকে তাহলে তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কাস্টমস কর্মকর্তারা জানান, নানান আইনি জটিলতায় নিলাম কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। উপদেষ্টার নির্দেশে দ্রুত সময়ে পণ্য নিলামের ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গাড়ির মধ্যে প্রায় ১৯৫টা রিট মামলা রয়েছে, কিন্তু ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা করতে পারবো না। অন্যান্য ক্ষেত্রে প্রায় ১৮৬টা গাড়ি আছে যেটা আমাদের রিট মামলা সংশ্লিষ্ট নেই বলে আমরা জানতে পেরেছি, সেগুলোর অপশনের কার্যক্রম আমরা নিব। চট্টগ্রাম বন্দরে শেড ও পণ্য রাখার জায়গা খালি থাকলে পণ্য দ্রুত সময়ে ডেলিভারি ও আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে বলছেন বন্দর ব্যবহারকারীরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।